সবারই ইচ্ছা থাকে সাকিবের সাথে কাজ করার। 10-এ 10 দেবো সাকিব খানকেই। সাকিবের মুভি দেখা হয় ঈদে। আর কিয়া করে মেয়েদের হাজব্যান্ড থাকতে বাচ্চা থাকতে সেই মেয়েদের আসলে পাথর মারা উচিত। আর হচ্ছে ছেলেদের ছেলেদের পুলিশে দেওয়া উচিত। এটার জন্য বাংলাদেশি ছেলেরা আসলেই খুব খারাপ। 15-20 লাখ হালাল টাকা না মিডিয়ার টাকা দিয়ে আমি উমরা করছি। এই সে আমার বয়ফ্রেন্ড নিয়ে উমরাতে গিয়েছি, অনেক শপিং করেছি, ঘুরেছি, আবার নামাজ পড়েছি সব। এটা একটা বিজ্ঞাপনের শুটিং চলছে। আর ওদের আমি কয়েকটা কাজ করছি, প্রায় 10টা-12টার মধ্যে বিজ্ঞাপন করছি। আর এখনও কোন ব্র্যান্ডের করছি সেটা এখনও বলা যাবে না, ডিরেক্টর মানা করেছে। তো যখন অন এয়ার হবে ঈদের পরে সবাই দেখতে পারবে। এটা তো আসলে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আর এটা সবাই তো আর যেতে পারে না, সবাই হচ্ছে আল্লাহ তো ইনভাইট করে না সবাইকে। সো আমাকে করেছে, আমি খুব লাকি। আর আমার খুব ভালো লেগেছে। আমি প্রতি বছরই একবার করে যেতে চাই উমরাতে। অ্যাকচুয়ালি ওরা আসলে তো কখনো যায়নি উমরা করতে, সো ওরা বুঝবে না। উমরা করতে মাত্র 3 ঘন্টা টাইম লাগে। আর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ তো আপনার 7:30-8টার মধ্যেই শেষ হয়ে যায়। সো তারপরে হচ্ছে সৌদিতে আপনার 3টা-4টা পর্যন্ত শপিং মল খোলা থাকে। আর সবাই ডিনার করে, আরও অনেক অ্যাক্টিভিটিস আছে। সো ওরা আসলে যায়নি, এজন্য এই কথা বলছে। তো সারাদিন তো আর আপনি নামাজ রোজা পড়বেন না, আপনার তো একটু ঘোরার দরকার আছে। আর সবাই তো শপিংও করে। সো সব মিলিয়ে আমিও শপিং করেছি, ঘুরেছি, আবার নামাজ পড়েছি, সব কিছুই করেছি। আমার দর্শক তো আমাকে আবায়া লুকে যেই হিজাব পরা পিকচারগুলো ওগুলো খুব পছন্দ করেছে। ওরা চাচ্ছে যে আমি কন্টিনিউ করি, আমি হিজাব পরি। আর হচ্ছে আমি যখন কাজ করব, যেমন আজকে শুটিং হচ্ছে, কামিজ পরছি বা যেই ধরনের ড্রেস থাকে, তখন তো আমার পরতেই হবে, কারণ এটা তো আমার প্রফেশন। ওটা আমার ছোট ভাই ছিল। আর মানুষ এত গাধা হয় কিভাবে, মানে আমার তো ফেজের সাথে মিল আছে। সো তারপরে ওরা কিভাবে ভাবে যে ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড নিয়ে উমরাতে গিয়েছি, অনেকে অনেক কথা বলেছে। সো উমরাতে হচ্ছে এটাকে কি বলে, ভাই অথবা হাজব্যান্ড আর বাবা নিয়ে যেতে হয়, মাহারাম যেটাকে বলে। সো এটা ছাড়া তো আর যাওয়া যায় না মানে উমরাতে। সো সবাই কিভাবে এটা বলতে পারলো আসলে আমার আইডিয়া নাই। অবশ্যই আমার নিজের টাকা দিয়েই আমি কিনেছি। আর অনেকেই বলছে আমার এটা নাকি হালাল টাকা না মিডিয়ার টাকা দিয়ে আমি উমরা করছি, এই সেই। আসলে আমার তো বিজনেস আছে, সবাই জানে, মিডিয়ার কম বেশি, বাট পাবলিকরা জানে না হয়তো। সো আমার বিজনেসের টাকা দিয়েই আমি উমরা করেছি। আমার ভাইয়ের বিজনেসের টাকা দিয়ে ও উমরা করেছে, এমন না যে আমি ওকে নিয়ে গিয়েছি। সো যার যার টাকা সে মানে ওইভাবে আমরা গিয়েছি উমরাতে। ঈদের তো লাস্ট ইয়ার আমি হচ্ছে 10 লাখ টাকা শপিং করছিলাম, বাট এইবার একটু বেশি করব, কারণ গোল্ডের প্রাইস বেড়ে গিয়েছে। আমি প্রত্যেক বছর ঈদের সময় গোল্ড কেনার ট্রাই করি। আর হচ্ছে শপিং তো আছেই। সো সব মিলে এবার একটু বেশি লাগবে, 15-20 লাখ। এটা আমার ছোট থেকেই আমার আব্বু আমাকে গিফট করতো গোল্ডের জিনিস। তারপর হচ্ছে আম্মু পরতো, ওগুলা দেখে দেখে আমি ইউজ টু হয়ে গেছি। আর এত সুন্দর সুন্দর ডিজাইন হচ্ছে আম্মুকে আব্বু গিফট করতো। সো ওইগুলা দেখার পর থেকে ছোট থেকেই ইউজ টু হয়ে গেছি, মানে পড়তাম আবার দেখতাম। সো আমারও মনে হতো যে আমি যখন অনেক বড় হব তখন আমারও 100-200 ভরি গোল্ড থাকবে। সো দ্যাটস ওয়াই আমার গোল্ড কেনা। এটা তো বলা যাবে না, তাহলে তো আমাকে কিডন্যাপ করে নিয়ে যাবে। সো এটা বলতে চাচ্ছি না। সো না, আসলে আমি কোনো রিলেশনে জড়াতে চাচ্ছি না এখন। আপাতত আমি কাজ নিয়েই থাকতে চাই। এক্সপিরিয়েন্স বাংলাদেশি ছেলেরা আসলেই খুব খারাপ। সো ব্যাড এক্সপিরিয়েন্স। আমি হচ্ছে বিয়ে করলে ফরেনার বিয়ে করব। সো আগেও বলেছি, এরা আসলে ভালো না, ডাবল টাইমিং করে, চিট করে, চিটার। সো দ্যাটস আমার তার সাথে দেখা হয়নি কখনো, বাট এইরকম একটা ঘটনা ঘটবে। আসলে এইসব ছেলের জন্য কেন মানুষ সুইসাইড করে আমি বুঝি না। আসলে ওকে জেলে দেওয়া উচিত ছিল। খুবই খারাপ লাগছে ইকরার জন্য, যে আসলে এরকম একটা কাজ সে করেছে, একটা বাচ্চা রেখে খুবই খারাপ কাজটা করেছে। আর হচ্ছে আমার মনে হয় যারা পরকীয়া করে মেয়েদের হাজব্যান্ড থাকতে বাচ্চা থাকতে, সেই মেয়েদের আসলে পাথর মারা উচিত। আর হচ্ছে ছেলেদের ছেলেদের পুলিশে দেওয়া উচিত। এটার জন্য একটা আইন থাকা দরকার আসলে, কারণ বাংলাদেশে বেশি বেশি পরকীয়া হচ্ছে। যেমন আমার যদি বয়ফ্রেন্ড থাকে, সেক্ষেত্রে দেখা যায় আরেকটা মেয়ে ইনভলভ হয়ে যাচ্ছে। সো এটা আসলে ঠিক না, এগুলোকে পাথর মারা উচিত। মেয়ে মারা গেল, একটা বাচ্চা মা হারাই ফেলছে। সো ওকে কিভাবে মানুষ এখনও আর হচ্ছে ইকরার বাবা মা কেন তিথিকে এখনও মামলা দিচ্ছে না?
টা যদি মানে সে হচ্ছে ওই ক্যারেক্টারটাই প্লে করতে চায় তাহলে তো মিশা সওদাগর তো অনেক মেয়েকে রেপ করতো, তারপর হচ্ছে অনেকে খুন করতো যদি রিয়েল সব কিছু করতে চাইতো। সো এটা মনে করব যে আসলে এটা শুটিংয়ের কিছুই ছিল না। আর অথইকে আমার বোকা মনে হয়েছে। এটা হচ্ছে আমি টিজারটা দেখব, যদি ভালো লাগে তাহলে যাবো, আর যদি ভালো না লাগে তাহলে যাবো না। আমার কাছে তো সবসময় সাকিবের মুভি দেখা হয় ঈদে, আর বাকিগুলো তো আমার কাছে নাটকই মনে হয়। আমার কাছে ওইরকম সিনেমার মানে ভাইবটা পাই না। আর বুবলির মুভি আমার কখনো দেখা হয় না। ওই সাকিবের টিজার দেখার পর যদি ভালো লাগে তাহলে যাবো। দর্শক হিসেবে আমি তো বলবো 10-এ 10 দেবো শাকিব খানকেই। তো ওর ওর সিনেমাই দেখা হয় ঈদের সময়। বরবাদ দেখা হয়েছে, তারপর হচ্ছে তুফান দেখা হয়েছে, এবার প্রিন্স যদি আসে তাহলে আমি টিজারটা দেখে তারপর অবশ্যই যাব। আমি ট্রাই করি সবসময় শাকিব খানের মুভি দেখার, ভালো লাগে। এটা নিয়ে আসলে আমি কোনো কথা বলতে চাই না। সবারই ইচ্ছা থাকে সাকিবের সাথে কাজ করার। সো আমারও ইচ্ছা আছে, সামনে অবশ্যই দেখতে পাবেন ওইরকম প্ল্যান থাকলে। আমি একটা মিউজিক ভিডিও করব, আমি একটা আইটেম সং করব। সো ঈদের পরে করব, ঈদের পরে আমার করার প্ল্যানিং আছে।